পিয়ার পদ্ধতিতে একটা ইনক্লুসিভ গভর্নমেন্ট হয় এবং সেখানে কোনো স্বৈরাচার পার্টি এককভাবে ক্ষমতায় যেতে পারে না এবং স্বৈরাচার পন্থায় যে দেশটাকে করবে ওটা করতে পারবে না। পিয়ার পদ্ধতিতে বিভিন্ন সুবিধা আছে এবং বিভিন্ন দেশে প্রায় ৭৫টা দেশের উপরে পিয়ার পদ্ধতি প্রচলিত আছে। এটা হয়তো বাংলাদেশে নতুন, কিন্তু আমাদের পৃথিবীর বহির্বিশ্বের বিভিন্ন ৭৫টা দেশের মধ্যে এই পিয়ার পদ্ধতি চালু আছে এবং ওই পিয়ার পদ্ধতি যেখানে 100% চালু, ওই দেশগুলা আপনি দেখবেন না উরুগুয়ে, চিলি বা এই সমস্ত দক্ষিণ আফ্রিকা, এই সমস্ত দেশগুলোতে সরকার পতন দেখবেন না, যে সপ্তাহ সরকার পতন বা এই সমস্ত এইগুলো আপনি দেখবেন না। এবং পিয়ার পদ্ধতিগুলা এমন একটা নিয়ম, যেমন একজন অ্যাডভাইজারের কাজ কি, একজন এমপি মন্ত্রীর কাজ কি? একজন এমপি মন্ত্রীর কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, সরকার ঠিকমতো চলছে কিনা এইটা দেখা, এগুলো খোঁজখবর রাখা। কিন্তু আমাদের যে এসপিটিপি যে পদ্ধতি, আগের যে পদ্ধতি, ওই পদ্ধতিতে দেখা গেছে একজন এমপি যখন তার এলাকায় এমপি হয় তখন সে কি চিন্তা করে কি যে সে পুরো একটা মানে তার আসনের একটা মালিক সাথে যায়, সে পুরো দেশ পুরো তার মানে আয়ত্তটা সে যে আসনটা আছে ওই আসনে সে কি করে, সে মানে মালিকানা নিয়ে নেয় এরকম একটা। কিন্তু তার কাজ কি? তার কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, সরকার ঠিকমতো চলছে কিনা এটা দেখা। কিন্তু সে কি করে? ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ এগুলো নিয়ে করে থাকে, মানে সে এককভাবে ওটাকে কুফিগত করে। কিন্তু ব্রিজ, কালভার্ট এগুলোর কাজ হচ্ছে আপনার উপজেলা চেয়ারম্যান আছে বা অন্যান্য যারা আছে তাদের কাজ। সুতরাং আমরা জামাত ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত যে কর্মসূচি, এই কর্মসূচির সাথে আমরা একমত এবং আমরা একত্রতা পোষণ করে আজকে আমরা এখানে সমবেত হয়েছি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে।